আসসালামু আলাইকুম। কালকে পবিত্র আশুরা ছিল, 10ই মুহররম। এই দিন মুসলমানদের কাছে পবিত্র দিন। অনেকগুলো কারণে পবিত্র, অনেকগুলো ঘটনা ঘটছে এই দিনে। সেই জন্য মুসলমানরা এই দিনে রোজা রাখে এবং ভালো কিছু রান্না করে পরিবারের সাথে, ফ্যামিলির সাথে খাওয়ার জন্য, আত্মীয়স্বজনের সাথে খাওয়ার জন্য। হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আশুরার দিন যদি কেউ তার পরিবারকে শুধুমাত্র সওয়াবের নিয়তে ভালো কিছু রান্না করে খাওয়ায়, তা আল্লাহ তাআলা এর জন্য অজস্র নেকি দিবেন। আমার ওয়াইফ বাসাতে পোলাও রান্না করলো এবং রোস্ট রান্না করলো। আমার কাছে বাসার রান্না খুব ভালো লাগে, সেজন্য কোনো অকেশন হলে আমি বাসাতেই রান্না করাটা বেশি পছন্দ করি। তো রোস্ট রান্নার জন্য প্রথমে প্যানে তেল নিয়ে নিলাম, এর মধ্যে কিছু পেঁয়াজ দিলাম। তেলের পরিমাণ একটু বেশি নিব, যাতে এই তেল দিয়ে পরে আমরা রোস্টটাকেও রান্না করতে পারি। পেঁয়াজটা হালকা বাদামি কালার হলে সেটাকে উঠে আলাদা করব। তারপরে এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ। আমরা রোস্টটা তৈরি করার জন্য রাঁধুনির রেডিমিক্স যে রোস্টের মশলা আছে সেটা ইউজ করছি। আমার কাছে রাঁধুনির যে কোনো মশলা গুণে মানে অনেক ভালো লাগে, একদম পুরা দোকানের মতো টেস্ট নিয়ে আসে। আপনারা কে কে আমার এই কথার সাথে একমত জানাবেন। রোস্টের মশলাটা দিয়ে দিলাম। এই রোস্টের মশলার মধ্যে আসলে সবই ওরা দিয়ে দেয়, যার জন্য বাইরের থেকে আর কিছু দেওয়া প্রয়োজন হয় না। এরপর দিলাম মরিচের গুঁড়া, সেটা ঝাল যে যতটুকু খায় সেই স্বাদ মতো। এখন একটু সামান্য পানি দিয়ে আমি মশলাটাকে কষাবো। যে কোনো রান্নার মজা হয় আপনি কতখানি কষাতে পারলেন সেটার উপর। মশলাটা কষানো হয়ে গেলে আমি আরেকটা প্যানে রোস্টগুলোকে ভেজে নিব। হালকা ভাজবো, একদম পুরোপুরি ভাজবো না, হালকা করে ভেজে নিব। মুরগির রোস্ট রান, এটা দেখলেই জিভে পানি এসে যায়। আমি বাসায় রান্না করছি, আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন। রোস্টটা আমার হালকা বাদামি কালার হয়ে গেল। হালকা বাদামি কালার হয়ে গেলে আমি সেটাকে আলাদা করে রাখলাম। এখন আমার যে মশলাটা ছিল সেটা কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে কিছু টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সসের পরিমাণটা একটু বেশি দিবেন। টমেটো সসটা দেওয়া হলে পরে আমি ভেজে রাখা মুরগিগুলোকে এর মধ্যে দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধটা আসলে খাবারের স্বাদ অনেক বৃদ্ধি করে, তাই দুধটা দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি এটাকে নিভু আছে 20 মিনিট ঢেকে রাখবো, তাহলে আমার মশলাটা ভিতরে ঢুকবে, রোস্টটাও আস্তে আস্তে হয়ে যাবে। 15-20 মিনিট পরে আমি দিয়ে দিলাম গরম মশলা, তেজপাতা, এলাচ, লং, দারচিনি। ঝোলটা শুকায় নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। কাঁচামরিচের গন্ধ একটা আলাদা মাত্রা যোগ করে। আমাদের রোস্টটা হয়ে গেল। এখন আমরা রান্না করব পোলাও। পোলাওয়ের জন্য তেলে গরম মশলা দিয়ে দিলাম। 1 কেজি পোলাওয়ের জন্য 6 কাপ পানি ইউজ করি। এর মধ্যে দিয়ে দিলাম লবণ। পানিটা বলক আসলে পরে আমার আগে থেকে ধুয়ে রাখা চালগুলোর মধ্যে আমি পানিটা ঢেলে দিব। পানিটা বলক আসার জন্য আমি ওয়েট করছি। যারা যারা আমার চ্যানেলটা পছন্দ করেন, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থাকবেন, তাহলে উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার। আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান জানাবেন।
আমার এই গল্প প্রতিদিনই আমি নিয়ে আসি আপনাদের সাথে করার জন্য। যারা আমার গল্পগুলো পছন্দ করেন তারা আমার পাশে থাকবেন। আমি প্রতিদিনই চেষ্টা করি আপনাদের সাথে যোগাযোগ রাখার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।